নমস্কার। আপনার যদি কন্যা রাশি হয় কিংবা যদি আপনার কন্যা লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য, কারণ 19শে আগস্ট সোমবার থেকে 25শে আগস্ট রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলবে। প্রথমেই দেখে নেওয়া যাক এই সপ্তাহে 9টা গ্রহ কোথায় কোন অবস্থানে থাকবে। সপ্তাহ জুড়ে মঙ্গল বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে, যেটা আপনার নবমে। রবি শুক্র থাকছে আপনার সিংহ রাশিতে অর্থাৎ দ্বাদশে। আপনার রাশির ওপর থাকছে কেতু, শনি থাকছে কুম্ভে, রাহু থাকছে মীনে অর্থাৎ সপ্তমে। 19 তারিখ চন্দ্র মকরে থাকছে, 20 তারিখে কুম্ভে প্রবেশ করছে, 22 তারিখ থেকে মীনে এবং 24 তারিখ মেষে অর্থাৎ অষ্টমে চন্দ্রের প্রবেশ হবে। অন্যদিকে আপনার রাশির অধিপতি অর্থাৎ বুধ, তিনি 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনার দ্বাদশে থাকছেন এবং তারপর 22 তারিখ থেকে বক্রী হয়ে একাদশে প্রবেশ করছেন। অর্থাৎ আপনার রাশির অধিপতির একাদশে প্রবেশ এটি অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। বা যদি আপনার কন্যা লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নপতির একাদশে অবস্থান আর্থিক ক্ষেত্রের জন্য ভীষণই একটি ভালো জায়গা তৈরি করবে, বিশেষ করে 22 তারিখের পর থেকে। এবার কি হচ্ছে না, আপনার ষষ্ঠে শনি থাকবার জন্য শরীর স্বাস্থ্যের দিকটা মোটের ওপর ভালো থাকবে। আপনার হেলথ রিলেটেড বা শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে। সেই সঙ্গে সপ্তাহটা কিন্তু ভালোই থাকবে। মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে আপনি অনেক সুস্থ থাকবেন। আপনার যদি কোনো রকম কোনো নেশা থাকে, আপনি যদি ধূমপান বা অ্যালকোহল ইত্যাদি যদি কোনো আপনার নেশা থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি যত শীঘ্র সম্ভব সেই সমস্ত নেশাদ্রব্য ত্যাগ করুন। খুব জরুরি এই ধরনের নেশাদ্রব্য ত্যাগ করা। সেই সঙ্গে যেটা হলো, আর্থিক কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনার ধীরে ধীরে ভালো জায়গায় পৌঁছবে। টাকা পয়সা আমদানি রোজগার সেগুলো আরও বাড়বে। আপনার ইনকাম বাড়বে, ইনকাম লেভেলটা আরও বৃদ্ধি পাবে এবং কিছু সমস্যা হলে সেই সমস্যা থেকে আপনি রিকভার করতে পারবেন। এবং সেই সঙ্গে হলো পারিবারিক জীবনটা আপনার জন্য বেশ ভালো। পরিবারের সকলের সমর্থন পাবেন। পরিবারে মা বাবা থাকলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভাই বোন থাকলে বা আপনার সন্তান যদি থাকে তার দিক থেকে একটা সমর্থন, বা অনেক সময় হয় যে কোনো পারিবারিক ব্যবসা বাণিজ্য ইত্যাদি চলছে তাহলে সেই ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু ভালো চলবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টা ভালো, সপ্তাহটা ভালো থাকবে। যদি আপনার কোনো পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে সেই বিজনেস ভালো হবে। বা ধরুন আপনার বিজনেসে যদি কোনো শেয়ার হোল্ডার থাকে তাদের সঙ্গে রিলেশন ভালো হবে, বা তাদেরকে নিয়ে একটা ভালো ব্যবসা করতে পারবেন। বা কোনো পার্টনারশিপ বিজনেস করার ইচ্ছে আছে কাউকে নিয়ে, সঙ্গে নিয়ে, তাহলে সেই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু ভালো হবে। আপনি আপনার কর্মজীবনের প্রচেষ্টায় সফল হতে পারবেন। যে ধরনের কর্মই করুন না কেন, আপনি ব্যবসা করলে সেখানেও যেমন একটা সফলতা অর্জন করতে পারবেন। আবার যদি আপনি চাকরি করেন তাহলেও কিন্তু বলবো আপনার চাকরি ক্ষেত্রেও কিন্তু ভালো। আপনি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যে ধরনের চাকরি করুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু খুব একটা খারাপ নয়, মোটের ওপর ভালোই থাকবে। এবার যেটা হলো যে এই সপ্তাহে হয়তো আপনার ইনভেস্টমেন্ট একটু বেশি হতে পারে সপ্তাহের শুরুর দিকটায়। পরের দিকে কিন্তু আপনার সেই সমস্যাটা অনেকটা কন্ট্রোলে আসতে পারে। এছাড়া আপনার কর্মজীবন ভালো, সেই সঙ্গে আর্থিক ক্ষেত্রেও মোটের ওপর ভালোই থাকবে। একাদশে বুধের অবস্থান নিঃসন্দেহে সেটা একটা ভালো জায়গা এবং আপনার বহুভাবেই আপনি উন্নতি লাভ করতে পারবেন, যেমন কর্মের দিক থেকে তেমন অর্থনৈতিক ক্ষেত্রে, আবার ঠিক তেমনই ব্যবসা বাণিজ্যের দিক থেকেও। এবার যেটা হলো শিক্ষার্থীর ক্ষেত্র, সেই জায়গাটাও ভালোই থাকবে। পড়াশোনার জন্য সময়টা আরও বাড়াতে হবে, পড়াশোনার জন্য সময় দিতে হবে এবং আরও মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। যেহেতু রাশিতে কেতু থাকছে ফলে মনোসংযোগের কিছুটা অভাব কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, তাই মনোসংযোগ বাড়ানোর চেষ্টা করুন। এই সপ্তাহটা কিন্তু মোটামুটি আপনার ভালোই চলবে। এবং যেটা হলো যে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে আপনার ব্যবসা কিন্তু প্রসারিত হতে পারে। ব্যবসাকে আপনি আরও ছড়িয়ে ফেলতে পারেন। রাজ্যের বাইরে বা দেশের বাইরেও আপনি আপনার ব্যবসাকে কিন্তু নিয়ে যেতে পারবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো সেগুলো কিন্তু ভালো হবে। আবার ধরুন আপনার বিদেশ যাত্রার ইচ্ছে আছে বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে, বা ধরুন আপনি চাকরি করছেন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে বিদেশে পদ প্রতিষ্ঠা আপনার হতে পারে ইত্যাদি নানাবিধ ভালো সম্ভাবনা কিন্তু আপনার কেরিয়ারে বা কর্মজীবনে থাকছে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। এই ধরনের আরও বিবিধ গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।